অতি সোজা। দাদা বৌদির সঙ্গে যদি তুমি মিলেমিশে থাকতে পারো, আমি তোমাকে মাথায় চড়ে রাখবো। আর যদি সাপের মতন ফুসফুসে করো, তাহলে ছাই ফালতে ভাঙা কুড়ো যেমন পড়ে থাকে, তোমার এই ভাইতে এইভাবেই পড়ে থাকতে হবে। কথাটা মনে থাকে জানো? অপমানের প্রতিশোধে আমিও জানি। অপমানের প্রতিশোধে আমিও জানি। কমাল দত্তের ভুলকে সে কে করেছে? কে কমাল দত্ত? তাই দিও দাদা, তাই দিও দাদা, তাই দিও। দত্ত বংশের ছেলেমেয়েরা কখনো অপমান মুখ ফুটে সহ্য করে না। অপমানের প্রতিশোধ তারা নিতে জানে। লোকে সে কথা স্মরণ করে দিতে পারে না। অপমানের প্রতিশোধ আমি ভালো করি। অপমানের প্রতিশোধ আমি ওদের চেয়ে ধন দৌলত ধ্বংস করতে চায় আমাদের। অনেক ওরা আমাদের চেয়ে অনেক করে। শুধু ছোটই নয়, অনেক অনেক ছোট। কোথায় দাদা? অত্যাচারী বাবা বিমাতার কবর থেকে আমাকে নিয়ে এনে আবার তো সেই নরকেই ফেলে দেবে দাদা। আরে বোন, আমি বেঁচে থাকতে এভাবে মরতে দেবো না। তোকে আমি এভাবে মরতে দেবো না। একটা গঙ্গা যাত্রীর হাতে তুলে দেওয়ার আগে তোকে নিয়ে আমি তোকে আমি পথে নেমে যাবো। ভাই বোনে ভিক্ষে চেয়ে খাবো। কিন্তু সে সরাতে ফেরত শুকুর আমাকে মুক্তি দেবে দাদা। আরে সে তো ছেলে মানুষ, তার বাবা দেবে, তার বাবা মুক্তি দেবে। সহজে না দেবে। সহজে না দেবে। তার ছুরি বসিয়ে আমি নিজে পুলিশের হাত করা করবো। দাদা আর আর যখন সালার দেখা গেল না, ফিরে যাচ্ছি। তখন আমি ফিরে যাচ্ছি। এরপর যেদিন আসবো, তবে এরপর যেদিন আমি আসবো, সেই দিন আমি তৈরি হয়ে আসবো। বলে দিস ওই পুরুষালাকে, যে কথা নয় দিয়েছে সে কথা যেন সে রক্ষা করে, নইলে কিন্তু তাকে আমি সহজে ছাড়বো না। বললে বললে কি শুনবে সে দাদা? না শুনে মরবে। তোর জন্য না হয় তাতে কি হয়েছে? তোর জন্য না হয় ফাঁসির দড়ি আমার গলায় উঠবে। দাদা আমার তো মরলে ওরে, আমার তো মরলে নেই কাঁদতে, হারালে নেই খুঁজতে, এটাই বাকি। ভয়টাই বাকি শুনি। তোমার কথা শুনে তোমার তোমার কথা শুনে আমার কেমন যেন ভয় করছে। আমার কেমন যেন ভয় করছে দাদা। শেষে যদি আমি ওসব যদি একদম ছেড়ে দে, আঙ্গুলে কি না সোজা আঙ্গুলে গিয়ে না উঠলে আঙ্গুলটা একটু বাঁকাতে হবে। পায়ে ধরে আমি তো তাকে পায়ে ধরে সাথে যাইনি, তোর একটা দিল্লি করে দেওয়ার কথা দিয়েছে বলেই তোকে আমি তার বাড়িতে রেখেছি। কিন্তু তার এই দিল্লে সারা 14 বছরের নাম আমি ভুলে ফেলে দেবো না। দাদা বলে আচ্ছা, আজ আমি চলি, 2 দিন পর আবার আসবো। আজকে দিনটা থেকে গেলে হয় না দাদা? না রে বোন, একটা কাজের সন্ধানে রয়েছি। একজনের সঙ্গে দেখা করার কথা আছে। আজ তো হোলির দিন, বাড়িতে থাকবে বলে কথা দিয়েছে। এখন থাকো কোথায় দাদা? কবে কোথায় থাকি তার ঠিক নেই রে বোন। কোনোদিন ধর্মশালায়, কোনোদিন স্টেশনে, কোনোদিন আবার বাড়িতে ভেতরে শুয়ে রাতটা কাটিয়ে দেই। দাদা এরে, দুঃখ পেলি? আরে দূর পাগলি, আমাদের আবার জীবন আমাদের আবার জীবন একটা পশুর সঙ্গেও তো আমাদের তুলনা করা চলে না। আচ্ছা, আজ আমি চলি, আবার আসবো। 2-4 দিন পর আবার আসবো। ভালো থাকিস, কেমন? দাদা দাদা যেন যে ভগবান আমার কেন যে আমাদেরকে ভগবান পৃথিবীতে এনেছিলেন পাই না। তা ভেবেই পাই না, তা ভেবেই পাই না। আজ হোলি পর্ব, আজ হোলি পর্ব, রং আবিরের রং আবিরের মধ্যে দেশটাই যেন
রাজা